আল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল উদউল্লাহ আও উদউর রহমান। আলহামদুলিল্লাহ, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই, যে বিষয়টি হচ্ছে ইল্লাল্লাহর জিকির করা জায়েজ কিনা। বাংলাদেশের অনেক ম্যাঙ্গো কোম্পানির শায়খের মুখ থেকে শোনা যাচ্ছে ইল্লাল্লাহর জিকির করা জায়েজ নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা অথবা শুধু আল্লাহ আল্লাহ বলে জিকির করা জায়েজ নাই। বরঞ্চ তারা জায়েজ নাই পর্যন্ত তারা সীমাবদ্ধ থাকছে না, বরঞ্চ যারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বা আল্লাহ আল্লাহ জিকির করেন এর জরব লাগান তাদেরকে মুশরিক, তাদেরকে শিরিক পর্যন্ত ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। যেমন বাংলাদেশের একটি দরবার শরীফ, আন্তর্জাতিক মানের একটি দরবার শরীফ, পরিচিত একটি দরবার শরীফ হচ্ছে চরমনাই দরবার শরীফ। তারা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করেন। বাংলাদেশের অনেক শায়খকে এটা নাকচ করতে দেখা গেছে। ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির জায়েজ হবে না কেন? কোরআন শরীফে তো এসেছে কুলিদুল্লাহ আও উদউর রহমানা, তোমরা কুলিদুল্লাহ কুলিদুল্লাহ উদউল্লাহ, তোমরা আল্লাহকে ডাকো, আল্লাহ ডাকো, উদউল্লাহ আল্লাহকে ডাকো। পবিত্র কোরআনের মধ্যে এসেছে কুলিল্লাহু আউজারহুম, এখানে আল্লাহ বলেছেন কুল আল্লাহ বলো, কুলিল্লাহু আউজারহুম বলো আল্লাহ আল্লাহ। আল্লাহ নিজে বলছেন তোমরা আল্লাহ বলে ডাকো। আল্লাহ বলছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। তখন আল্লাহকে কি বলে ডাকবা? আল্লাহর নামে ডাকবা। আল্লাহর নাম কি? আল্লাহ। আল্লাহর নাম কি? রহমান। আল্লাহর নামে জিকির করা যাবে নাকি? বাবার নামে জিকির করবো নাকি? এরপরে হাদিস শরীফের মধ্যে কি এসেছে? হাদিস শরীফের মধ্যে এসেছে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ আল্লাহ। পৃথিবীতে আল্লাহ আল্লাহ জপনেওয়ালা যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে আল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করা জায়েজ হবে না কেন? এরপরে আসেন, একটা লা ইলাহা অর্থ হচ্ছে কোনো ইলাহ নাই, ইল্লাল্লাহ শুধুমাত্র আল্লাহই একমাত্র ইলাহ, আল্লাহ একমাত্র ইলাহ। ইল্লাল্লাহ অর্থ একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। আসমানেকে একমাত্র আল্লাহ, জমিনেকে একমাত্র আল্লাহ, সাগরেকে একমাত্র আল্লাহ। সর্বত্র আল্লাহ তাআলার ক্ষমতা, সর্বত্র কার ক্ষমতা? একমাত্র আল্লাহর ক্ষমতা। ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ। লা ইলাহা বললেন অন্তর থেকে সব বের করে ফেলবেন, ইল্লাল্লাহ বলে শুধুমাত্র আল্লাহকে জায়গা করে দিবেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আহাদ আহাদ। আহাদ কাকে বোঝাতে চাচ্ছেন? আল্লাহ ওনার অন্তরে মাহজুব আছে, গোপন আছে। এরপরে বলেছেন আহাদ, আল্লাহ আহাদ। আহাদ আহাদ বলেছেন মানে আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। তখন কি শুধু চরমনাইওয়ালাকে কাফির বলে ফতোয়া দিবেন তারা এই ইল্লাল্লাহ জিকির করে? এখন কি আপনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফতোয়া দেন? লাগান, পারলে সাহস লাগলে ওইখানে যান, দরবিন শুধু চরমনাইয়ের দিকে কেন? এজন্য আমাদের সবার বিশ্বাস হলো ইল্লাল্লাহর জিকির এটা যায়। ইল্লাল্লাহর জিকির জায়েজ মনে করে না একমাত্র গায়রে মুকাল্লিদিন যারা, ইমাম ইবনু তাইমিয়া এবং তার ছেলে আমন্ডারা। শেখুল ইসলাম ইবনু তাইমিয়া বলেছেন ওনার বিচ্ছিন্ন একটি, এটা হচ্ছে ওনার ব্যক্তিগত তাফাররুদাত, উনি বলেছেন জায়েজ নেই। বাকি সবাই ফুকাহা উলামা তুলাবা হুকামা ফুজালা যা আছে সবার মতে ইল্লাল্লাহর জিকির জায়েজ, আল্লাহ আল্লাহ বলে জিকির করা জায়েজ।